বন্ধুরা, সর্বপ্রথম আমি আপনাদের প্রমাণ দেখিয়ে দিই আমার নিজের 1.5 লাখ সাবস্ক্রাইবারের একটি শর্টস চ্যানেল আছে। বন্ধুরা, একটি শর্টস ভিডিও ভাইরাল করবেন কিভাবে এবং একটি শর্টস ভিডিও ভাইরাল হওয়ার পিছনে কি কি রহস্য আছে, এই সব কিছু আমি আপনাদের প্রমাণ স্বরূপ দেখাবো। হ্যাঁ বন্ধুরা, কারণ এর আগে আপনারা শর্টস ভিডিও ভাইরালের বিষয়ে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আমার চ্যানেলে এসেছেন মানে আমার নিজের একটি 1.5 লাখ সাবস্ক্রাইবারের একটি শর্টস ভিডিও চ্যানেল আছে এবং সেখানে আমার নিজের ভিডিওগুলো ভাইরালও হয়েছে। তো সেই ভিডিওগুলো কী কী কারণে ভাইরাল হয়েছে বা কী কী কারণে ভাইরাল হয়, এই সব কিছুই আপনাদের প্রমাণ স্বরূপ দেখাবো। তবেই বন্ধুরা আপনারা নিজেদের ভিডিও শর্টস থাকলে সেগুলো ভাইরাল করতে পারবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি আপনাদের প্রমাণ দেখিয়ে দিই আমার একটি 1.5 লাখ সাবস্ক্রাইবারের এই চ্যানেলটা, এবং এখানে আমার ভিডিওগুলো ভাইরালও হয়েছে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু বন্ধুরা, এই শর্টস ভিডিওগুলো ভাইরাল হলো কি করে, কি কি কারণে ভাইরাল হলো, সব কিছুই আপনাদের বলবো বন্ধুরা। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আপনারা শর্টস ভিডিও ভাইরালের বিষয়ে অনেক বড় বড় ইউটিউবারের ভিডিও দেখেছেন, কিন্তু এটা কি লক্ষ্য করেছেন তাদের নিজেদের কোনো শর্টসের চ্যানেল নেই? কিন্তু বন্ধুরা, আমার শর্টস চ্যানেল আছে, তবেই কিন্তু আমি আপনাদের বলতে পারছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের 3টি পয়েন্ট বলবো, তার সাথে একটি বোনাস পয়েন্টও দেব শেষে। সেই জন্য বলছি বন্ধুরা, এই 3টি পয়েন্টের সাথে আর বোনাস পয়েন্টটা যদি মিলিয়ে আপনারা একসাথে শর্টস ভিডিওর যে ব্যাপারটা বোঝেন, তাহলে আপনাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে। তো বন্ধুরা, প্রথম পয়েন্ট হচ্ছে অডিয়েন্স রিটেনশান। হ্যাঁ বন্ধুরা, আপনার ভিডিওতে অডিয়েন্স রিটেনশান যত বেশি হবে, আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্সও সব থেকে বেশি হবে। অডিয়েন্স রিটেনশানটা কি, এটা আপনাদের ভালো করে বুঝিয়ে দিই। আপনার শর্টস ভিডিও লোক কতক্ষণ দেখছে, সেটাই হচ্ছে অডিয়েন্স রিটেনশান। একটি ভিডিও যদি 1 মিনিটের ভিডিও 80% করে দেখে থাকে, তাহলে আপনার অডিয়েন্স রিটেনশান হলো 80%। অর্থাৎ এই 80%, অর্থাৎ আপনার অডিয়েন্স রিটেনশান যত বেশি থাকবে, আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্সটাও বেশি থাকে। তো আমার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সিটিআর। বন্ধুরা, সিটিআরের বিষয়টা আপনারা লং ভিডিওতেও দেখে থাকেন, কিন্তু এটা শর্টস ভিডিওতেও কাজ করে। বন্ধুরা, সিটিআরের মানে হচ্ছে ক্লিক থ্রু রেট, অর্থাৎ আপনার ভিডিওটা কতজন লোক ক্লিক করে দেখেছে, তবেই কিন্তু আপনার শর্টস ভিডিওটা মানে শর্টস রিলে ইউটিউব পাঠাবে। অর্থাৎ আপনি একটি ভিডিও আপলোড করেছেন এবং সেই শর্টস ভিডিওটা কতজন লোক দেখেছে, তার উপরেই আপনার সিটিআরটা গোনা হয়। অর্থাৎ কতজন লোক আপনার ভিডিওটা ক্লিক করে দেখেছে, এটাই হচ্ছে সিটিআর। এই সিটিআর যত বেশি হবে, আপনার ভিডিওটাও মানে রিলসে পাঠাবে ইউটিউব, তবেই আপনার ভিডিওটা ভাইরাল হবে। তো বন্ধুরা, এটা বাড়ানোর জন্য আমাদেরকে কি করতে হবে, সবথেকে ভালো এবং খুব অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে হবে। এবার বন্ধুরা, আপনারা বলছেন যে শর্টস ভিডিওতে তো থাম্বনেল লাগানো যায় না, কিন্তু বন্ধুরা আপনাদের বলে দিই, শর্টস ভিডিওতেও থাম্বনেল লাগানো যায়। এটা আমি আপনাদের অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেব। তো আমাদের 3 নম্বর পয়েন্ট হচ্ছে অডিয়েন্স এঙ্গেজমেন্ট। বন্ধুরা, এই অডিয়েন্স এঙ্গেজমেন্ট কথাটা নতুন শুনছেন, তাই না? ও বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, শর্টস ভিডিও ভাইরালের ক্ষেত্রে অডিয়েন্স এঙ্গেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ বন্ধুরা, অডিয়েন্স এঙ্গেজমেন্টের মানে হচ্ছে আপনার ভিডিওটা দেখার পর কতজন লাইক করেছে, কতজন কমেন্ট করেছে, এটার ওপর ডিপেন্ড করে আপনার অডিয়েন্স এঙ্গেজমেন্ট। বন্ধুরা, আপনার ভিডিওতে যদি 40 জন দেখে এবং তাতে 2টো লাইক থাকে, তাহলে আপনার অডিয়েন্স এঙ্গেজমেন্ট খুবই ভালো। এবং আপনি ভিডিওর সাথে সাথে কয়েকটা কিউএনএ রেখে দেবেন, যাতে লোক যারা দেখছে তারা আপনার প্রশ্নের উত্তর কমেন্টে বলে। তো বন্ধুরা, এই অডিয়েন্স এঙ্গেজমেন্টের বিষয়টা আপনারা যদি আগে শুনে থাকেন, তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং শেষে একটি বোনাস পয়েন্টও আছে। এই বোনাস পয়েন্টটা হচ্ছে ভিডিও লেন্থ। বন্ধুরা, এই ভিডিও লেন্থের কথাটা আপনারা এই নতুন শুনছেন, কারণ এটা কোনো মানে লং ভিডিওতে অ্যাপ্লাই করেনি এবং এটা শর্টস ভিডিওতে বেশি চলে। বন্ধুরা, এই ভিডিও লেন্থটা হচ্ছে আপনার ভিডিও কত বড় হলে তবেই কিন্তু আপনার
অডিয়েন্স রিটেনশান এবং অডিয়েন্স এঙ্গেজমেন্ট এগুলোর উপর ডিপেন্ড করে আপনার ভিডিওর লেন্থের উপর। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি একটা 1 মিনিটের ভিডিও বানিয়ে দেন তাহলে আপনার অডিয়েন্স রিটেনশান যদি কমও থাকে তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হবে। কিন্তু আপনি যদি সবথেকে 30 সেকেন্ডের কম শর্টস ভিডিও আপলোড করেন তাহলে আপনার অডিয়েন্স রিটেনশান 80% হলেও আপনার ভিডিও ভাইরাল যাবে না। তো বন্ধুরা, এই লেন্থের উপরেও ডিপেন্ড করে। যত বড় ভিডিও হবে তার অডিয়েন্স রিটেনশান কম থাকলেও ভিডিও ভাইরাল হবে, কিন্তু যত ছোট ভিডিও হবে তার অডিয়েন্স রিটেনশান বেশি থাকলেও ভাইরাল হওয়ার সম্ভাবনা কম থাকে। তো বন্ধুরা, আপনারা কি করবেন, সবথেকে বেস্ট হচ্ছে আপনি 40 থেকে 50 সেকেন্ডের মধ্যে আপনার শর্টস ভিডিও বানাবেন এবং সেই ভিডিওগুলো আপলোড করবেন। তবেই বন্ধুরা আপনার একটা অ্যাভারেজ মানে ভিডিও লেন্থ থাকবে এবং এই লেন্থের উপর ডিপেন্ড করে আপনার অডিয়েন্স এঙ্গেজমেন্ট এবং অডিয়েন্স কতক্ষণ দেখছে এবং লাইক করছে সেগুলো ডিপেন্ড করে এই ভিডিওর লেন্থের উপর। বন্ধুরা, এই বোনাস পয়েন্টটা মিলিয়ে আপনারা যদি একটা প্রপারলি ভিডিও আপলোড করেন শর্টসে তাহলে আপনার ভিডিওটা অবশ্যই ভাইরালের চান্স বেশি থাকে। তো বন্ধুরা, এই সব কিছুই আমি আমার বড় চ্যানেলে অ্যাপ্লাই করেছি এবং সেখানে আমার ভিডিও অনেক ভাইরাল হয়েছে। সেই জন্যই আপনাদের শেখাতে পারছি যে কিভাবে আপনারাও নিজেদের শর্টস ভিডিওগুলো ভাইরাল করবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।